আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনদের জন্য টাকা মেবি দ্য লাস্ট থিং যেটা নিয়ে আপনারা খুব একটা বেশি চিন্তিত হন। হ্যাঁ, টাকা আসলে আসবে, না আসলে না, এটা দিয়ে আপনাদের কিছু যায় আসে না। কিন্তু বিপরীত পরিস্থিতি যখন জীবনে আসে, মন মানসিকতা যখন আসলে একটু কমপ্লিকেটেড জায়গায় চলে যায়, আজব আজব অভ্যাস বা অনুভূতি আমাদের মধ্যে দানা বাঁধা শুরু করে। আপনাদের অবস্থাটাই এখন এরকম। লগ্নে শনি বসে আছে, 12তম ঘরে রাহু, এবং এই রকম সময়ে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি, আপনাদের শত্রু গ্রহ সূর্য, সে তুঙ্গে যাচ্ছে। আপনাদের জীবনে চলে আসতে পারে বিস্তর টাকার লোভ। টাকার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যেতে পারেন এবং সেটা থেকে টেনে আনতে পারেন জীবনে অনেক ধরনের ঝুট ঝামেলা। এবং সূর্য আপনাদের জন্য আসলে কেমন? আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি সূর্য কিন্তু আপনাদের জন্য ভালো গ্রহ না। এটা আপনাদের জীবনে কি কি ধরনের সমস্যা বয়ে আনে, অথবা এই সমস্যাগুলো থেকে কিভাবে বের হবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার সূর্য তুঙ্গে নিয়ে বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। এই এপ্রিল মাসের 14 তারিখে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সোলার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ক্ষমতাধর গ্রহ, যার উপরে আসলে সব সিস্টেমটা সবকিছু নির্ভর করছে, সেই সান, সূর্য বা রবি তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। এবং এটা 1 মাসের জন্য, মে মাসের 14-15 তারিখ পর্যন্ত এটা আসলে তুঙ্গে থাকবে। এখন আমরা না সূর্য নিয়ে, এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সৃষ্টির কারক, যার কারণে সবকিছুর সূচনা হচ্ছে। সৃষ্টিকর্তা যাকে এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা জ্যোতিষশাস্ত্রে সূর্য নিয়ে বেশি কথা না বলে শনি, রাহু, কেতু, দেন প্রেম, টাকা পয়সার জন্য শুক্র, দেন জীবনের সমৃদ্ধির জন্য আমরা বৃহস্পতি, এগুলো নিয়ে অনেক আলোচনা করি। বাট সান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। সূর্য, খুব সিম্পলি যদি আপনাদেরকে বলি, সূর্য আসলে কি, রবি আসলে কি, এটা পুণ্য কারক। আপনাদের জীবনে আপনারা যে পুণ্যগুলো করেন, আপনারা যেই পজিটিভ অ্যাক্টিভিটিগুলো করেন, সেগুলো আসলে সান থেকে জেনারেটেড হয়। সূর্য আলোর কারক এবং অন্ধকার দূর করার কারক। খুব স্বাভাবিক বুদ্ধিতে চিন্তা করেন যে পাপ আসলে কোথায় হয়? অন্ধকারে হয়, এটা গোপনে হয়। এখন খোলা মাঠে দিনের আলোয় কয়টা পাপ কাজ আপনি হতে দেখেছেন বলেন? সূর্য যখন দুর্দণ্ড প্রতাপ নিয়ে আকাশে জল জল করতে থাকে, তখন সে তার আগুনের পরশমণি দিয়ে আমাদের জীবনকে অলরেডি পিউরিফাই করে দেয়। সো পাপের আসলে নাম গন্ধ থাকে না। আমাদের চার্টে মূল প্রবলেমটা হয় যখন সূর্য পীড়িত হয়। সূর্য বা রবি যখন আপনার চার্টে পীড়িত হয়, এটা আমাদের নৈতিক চরিত্র এবং আমাদের মধ্যে না কিছু পাপ ভাব তৈরি করে। সান ইজ দ্যাট পিউরিফিকেশন এনার্জি, সেটা আসলে পাপকে মোচন করছে, পাপকে পুড়িয়ে বার্ন করে দিচ্ছে। সো আপনার চার্টে ওই এনার্জিটা মিসিং। সো সামহাও আমরা মানে বিভিন্ন সাইডে আমাদের, সেটা অর্থনৈতিক দিক দিয়ে বলেন, সম্পর্কের দিক দিয়ে বলেন, আমরা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি। দ্যাট ইজ দ্য প্রবলেম যখন সূর্য পীড়িত হয়। কিন্তু এখন কলিযুগ, তো সূর্য পীড়িত যদি কারোর চার্টে থাকে, ধরেন রাহুর সাথে আছে, কেতুর সাথে আছে, অথবা 12তম ঘরে আছে, নিচ বা ডেবিলিটেটেড অবস্থায় তুলা রাশিতে আছে, তারা না একটু ভিন্নভাবে, একটু 2 নম্বরই করে ব্যাপক টাকা পয়সা ইনকাম করতে পারে। তাদের আসলে ওই পাপ পুণ্যের লাইনটা ব্লার্ড হয়ে যায়। সো অনেকে আবার এটা পছন্দ করে যে না, আমার সূর্য অতটা শক্তিশালী না। বিকজ সূর্য যখন শক্তিশালী হয় না, আপনি ন্যায় নীতির পথ থেকে নড়তে পারেন না। এবং আজকালকার দিনে ন্যায় নীতির পথে থেকে ফিনান্সিয়াল গেইন, ক্ষমতার গেইন, পলিটিক্যাল গেইন অর্জন করা ডিফিকাল্ট। এবং সূর্য আরেকদিকে আপনার পিতৃকারক। আপনার বাবা কেমন হবে, আপনার বাবার সাথে আপনার রিলেশনশিপ কেমন হবে, এগুলো আমরা আসলে চার্টে সূর্যের অবস্থান থেকে দেখি। তো সূর্য যদি শক্তিশালী হয়, তাহলে এখন বাবার বাবার কাছ থেকে প্রচুর সাপোর্ট পান, ফ্যামিলি বিজনেস পান। শুধু ফ্যামিলি বিজনেস না, বাবা আপনাকে চাকরিতে বসিয়ে দেয়, সারা জীবন হেল্প করে। কিন্তু সূর্য যদি পীড়িত হয়, তখন আমরা চার্টে পিতৃদোষ দেখি। তো বাবার সাথে সম্পর্ক খারাপ হয় এবং লাইফে ওই সাপোর্টটা পেতে স্ট্যাবলিশমেন্টের কাছ থেকে, কোনো সিনিয়র কারোর কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে সাপোর্টটা পেতে একটু ডিফিকাল্টি হয়। সূর্য আবার গভর্নমেন্টেরও কারক। তো আপনারা যারা গভর্নমেন্ট জব করতে চান, গভর্নমেন্ট জবে ক্যারিয়ার করতে চান, আপনাদের চার্টে সূর্যের পজিশন ইজ ভেরি ভেরি স্ট্রং, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ সূর্য যদি চার্টে পীড়িত হয়, প্রবলেমেটিক হয়, সরকারি চাকরি পাওয়া ইজ নেক্সট ইম্পসিবল।
তারপরে সূর্য যে সরাসরি ব্যবসার কারক তা না, ব্যবসা আমরা বুধ দিয়ে দেখি, শুক্র দিয়ে দেখি। কিন্তু আপনি যদি অনেক বড় বিজনেসম্যান হতে চান, আপনার চার্টে সূর্য বা রবি অত্যন্ত শক্তিশালী হতে হবে। সূর্য একই সাথে পুত্র কারকও, কারণ কালপুরুষ কুণ্ডলিতে পঞ্চম ঘরকে সূর্যকে দেয়া হয়েছে। সো আপনার জীবনে সন্তান আসবে কিনা, সন্তান আসার সম্ভাবনা কতটুকু, পুত্র সন্তান আসবে কিনা, এই সবকিছু আসলে সূর্যের শক্তিশালী প্লেসমেন্ট দিয়ে জাজ করা যায়। দেন আপনি যখন ক্রিয়েটিভ লাইনে এসেছেন, আপনি মিডিয়াতে এসেছেন, আপনি লাইফে ফেম চান, ফেমাস হতে চান, অনেক বড় অ্যাক্টর হতে চান, সিঙ্গার হতে চান, এই ফেমটা আপনি লাইফে পাবেন কিনা, তার জন্য সূর্যের প্লেসমেন্ট দেখতে হবে। বিকজ সান ইজ দ্যাট লাইট, আপনার উপরে লাইট এসে পড়বে কিনা। যদি বার্থ চার্টে সান শক্তিশালী না হয়, ওই ফেমটা আসা ডিফিকাল্ট হয়ে যায়। দেন শক্তিশালী সূর্য আর একটা জিনিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের সম্মান বজায় রাখা। আমরা অনেক সময় জীবনে কোনো পরিস্থিতি বা কোনো সম্পর্কে আটকে পড়ি যেখানে আপনাকে আসলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আপনাকে অসম্মান করা হচ্ছে, এবং সূর্য যদি শক্তিশালী হয় চার্টে না, আপনি তখন হোয়ার টু স্টপ, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। বাট যাদের চার্টে সূর্য পীড়িত অর প্রবলেমেটিক, তারা না ওই সম্পর্কে লেগেই থাকে এবং আরো বেশি অপমানের শিকার হয় এবং একটা টক্সিক রিলেশনশিপের দিকে যায়। সো সান নোজ হোয়ার টু স্টপ, সে নিজের মান সম্মান ঠিক রাখতে জানে, বজায় রাখতে জানে। সান ইজ দ্য লিডার। চার্টে যাদের সূর্য নেগেটিভ হয়, তারা এই ধরনের প্রবলেমেটিক সম্পর্ক, সেটা প্রেম হতে পারে, বিয়ে হতে পারে, বিজনেস হতে পারে, এই ধরনের সম্পর্কে তারা আসলে আটকে পড়ে। সূর্যকে নিয়ে আরেকটা মজার বিষয় হলো কি, সূর্য ইজ দ্য কিং অফ প্ল্যানেটস, দ্য মোস্ট পাওয়ারফুল, এবং যে সবচেয়ে ক্ষমতাধর, সে কি আসলে কোনো কাজ করে বলেন? সে তো কিছু করে না, সে তো শুয়ে থাকে। সূর্য কিন্তু অনেক কাজ করছে, এভরিডে সূর্য উঠছে, ডুবছে, সো লাইক ইট ইজ বার্নিং ইট সেলফ, গিভিং আস এনার্জি, এভরিথিং। কিন্তু আপনার চার্টে সূর্য যেখানে থাকে, এখানে না খুব বেশি রেজাল্ট আসলে আসে না। বরং ওইটার সাথে যদি কোনো প্ল্যানেট থাকে, ধরে সূর্যের সাথে শুক্র চলে এসছে, যদি দগ্ধ না হয়, খুব ভালো রেজাল্ট দিবে। শুক্রের সাথে বৃহস্পতি চলে এসছে, বিউটিফুল রেজাল্ট দিবে। চন্দ্র এসছে, খুব ভালো রেজাল্ট দিবে। সো সান এমন একটা প্ল্যানেট, এটা যদি ওয়েল প্লেসড হয় চার্টে, ওটা আশেপাশের অন্যান্য গ্রহগুলোকে ভালো রেজাল্ট দিতে প্রোপেল করে। ইটস লাইক দ্য কিং, মানে সে যখন শক্তিশালী তখন পুরো দরবার, রাজ্য সবকিছু ভালো মতো চলছে। সো কোনো চার্টে হোয়েন সান ইজ ভেরি স্ট্রং, এক্সল্টেড, খুব শক্তিশালী অবস্থায় থাকে, তখন আসলে অন্যান্য প্ল্যানেটগুলো খুব ভালো রেজাল্ট দেয়। দেন সান আসলে অ্যাজ এ প্ল্যানেট, এটা নারী এবং পুরুষের জন্য আমরা আসলে ওভাবে ডিফারেন্সিয়েট করি না। বাট স্টিল মেয়েদের চার্টে অনেক শক্তিশালী সূর্য, এটা আসলে একটু ডিফিকাল্টি দেয় রিলেশনশিপে। এখন আমাদের দেশে, আমাদের বাংলাদেশে গ্রামেগঞ্জে একটা কথা প্রচলিত আছে, একটা ফোক কথা আছে, যে বিড়াল চোখে মেয়েরা মানে সংসারের জন্য ভালো না। এখন আমাদের বিড়াল চোখী আপু যারা, ক্যাটসাই যাদের আছে, যারা আসলে ভিডিও দেখছেন, তারা এখন মন খারাপ করেন না, বাট এটা একটা প্রবাদ। এখন বিড়াল চোখী যাদের হয়, যাদের আসলে ক্যাটসাই থাকে, তাদের আসলে সান অত্যন্ত শক্তিশালী হয়, সূর্য অত্যন্ত ক্ষমতাশালী হয়, এবং সাধারণত আমরা দেখি যে তাদের আসলে কেন্দ্রতে আসলে সূর্য থাকে, 1, 4, 7, 10 এই হাউসগুলোতে সূর্য থাকে, অথবা খুব শক্তিশালী অবস্থায় সূর্য থাকে। সো এখন এত ক্ষমতাধর বাবা যার, পিতৃকারক, এত ক্ষমতাধর বাবা যার, সে তো আসলে সংসারে শি ওন্ট কেয়ার। সো এই জন্যে এই প্রবাদটা আছে। দিস থিংস ক্যান মেক সেন্স ইন সাম কনটেক্সট। না, এখন আমাদের এই এপ্রিল মাসের এই যে সূর্য তুঙ্গে যাচ্ছে, এটা কেমন ফল দিবে? একটু আগে যেটা বলছিলাম, সূর্য যখন তুঙ্গে যায়, তখন বাকি 8টা গ্রহ, দে অল স্টার্টেড পারফর্মিং, সবাই ভালো রেজাল্ট দেওয়া শুরু করে, বিকজ দ্য কিং ইজ ফাংশনিং। কিং যখন ফাংশন করে, অল দ্য মিনিস্টার্স, এভরিবডি এলস উইল ফাংশন প্রপারলি। সো এই জন্য এই সূর্য তুঙ্গের মাসে সূর্য তো রেজাল্ট দিবেই, বাট তার থেকে বেশি বৃহস্পতি, মঙ্গল, বুধ, তার যে বন্ধু প্ল্যানেটগুলো আছে, তারা খুব ভালো রেজাল্ট দেয়। এবং সূর্যের যে শত্রু প্ল্যানেটগুলো আছে, শনি, শুক্র, রাহু, কেতু, তারা আসলে নেগেটিভ রেজাল্ট দেওয়া থেকে একটু বিরত থাকে। সো দিস অ্যাকচুয়ালি বিকামস কোয়াইট এ ব্যালেন্সড মান্থ। তো চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে সূর্য তুঙ্গের এই মাসটা আপনাদের জন্য কেমন যাবে। এবং আপনারা যদি জানতে চান আপনাদের চার্টে সূর্যটা কেমন, এটা পীড়িত কিনা, আপনার পিতৃদোষ আছে কিনা, অথবা খুবই শক্তিশালী কিন্তু তারপর রেজাল্ট পাচ্ছে না, তাহলে ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি এই সূর্য তুঙ্গে আপনাদের জন্য কি ফলাফল নিয়ে আসছে। পাইসিস পিপল, আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের ফিলোসফার,
আমাদের রোম্যান্টিক, স্বপ্ন বিলাসী, আমাদের আর্টিস্ট, ইহজগতে থেকেও যারা আসলে সন্ন্যাস জীবনকে বেশি পছন্দ করে, ইহজগৎ এবং সন্ন্যাস জীবনের মধ্যে যারা যোগ সাজস স্থাপন করেন, কেমন আছেন? সান বা সূর্য তুঙ্গে যাচ্ছে এপ্রিল মাসের 14 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত। এবং সূর্য ট্র্যাডিশনালি আপনাদের জন্য আসলে খুব একটা ভালো গ্রহ না। এটা কেন আপনাদেরকে একটু বলি। সূর্য আপনাদের ষষ্ঠ ঘরের লর্ড বা 6th হাউসের অধিপতি। ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের রোগ, ঋণ বা রিপু। এবং আরও ডিটেলে যদি বলি, ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা জীবনে আসলে যে ভুলগুলো করি, যে রং ডিসিশনসগুলো নেই, এগুলোর পিছনে যেটা আসলে আমাদেরকে ইগনাইট করে, আমাদেরকে আসলে আমাদের মনের মধ্যে যে কুরকুরানিগুলো আছে, যে একটা একটা কোনো ভুল করে ফেলা, একটা কোনো অ্যাট্রাকশন, একটা কোনো পাপ, এটা আসলে ষষ্ঠ ঘর থেকে আসে। তো সেই ঘরের লর্ড আসলে কখনোই কোনো চার্টে আমরা ভালো গ্রহ হিসেবে ধরি না। এবং আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু, সেটাও ষষ্ঠ ঘরের লর্ড থেকে দেখা হয়। সো চার্টে যখন ষষ্ঠ ঘরের লর্ড সে তুঙ্গে যায়, এক্সল্টেড হয়ে যায়, যেটা আপনাদের হচ্ছে এখন সূর্য তুঙ্গে, সো ধরে নিতে হবে যে আপনার শত্রু এখন তুঙ্গে আছে। এবং আপনাদের শত্রু তুঙ্গে যাবে, এটা কখনোই আসলে আপনারা কেউই পছন্দ করবে না। যে কে চায় যে আমার এনিমি সবচেয়ে পাওয়ারফুল হয়ে আছে, বলেন? এবং সূর্য তুঙ্গে যাচ্ছে আপনাদের দ্বিতীয় ঘরে, 2nd হাউস। সো যখন আপনাদের এনিমি 2nd হাউসে তুঙ্গে যাচ্ছে, এটা আসলে স্পেসিফিক কিছু সমস্যা তৈরি করে। প্রথমত এটা তৈরি করে কি, পরিবারে কিছু আসলে একটা একটা প্রবলেম তৈরি করে, ফ্যামিলিতে কিছু অ্যানিমসিটি তৈরি হয়। আপনার বাবা মা, ভাই বোন, নিকট আত্মীয়, দুঃসম্পর্কের আত্মীয়, সবার সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি তৈরি হয়। এবং দেখেন, আমি এভাবে বলতে চাই না, কিন্তু আমি রাশিফলেও বলেছিলাম, মূল সিচুয়েশনে না দোষ অনেকাংশেই আপনাদের। আপনাদের আসলে 12তম ঘরে রাহু আছে এবং লগ্নে শনি আছে। এটা আসলে না একটা মানুষকে অত্যন্ত মানে ইললজিক্যালি অ্যাগ্রেসিভ করে তোলে। তো আপনাদের হয়তো আপনার ফ্যামিলি মেম্বার এবং সবার কাছে একটা একটা এক্সপেকটেশন আছে, একটা মানে একটা অযৌক্তিক চাওয়া পাওয়া এখন আপনারা খুঁজছেন, যেটা যদি পুরো না হয় তখন একটা শত্রুতার জায়গায় তো সবাই চলে যেতেই পারে। এখন সব সময় যে এটা অযৌক্তিক হবে তা না। এখন আপনাদের মধ্যে 10 জনের মধ্যে হয়তো 2-3 জনের এটা হয়তো যৌক্তিক হবে, বাট ম্যাক্সিমাম মেজরিটি কেসেস লগ্নে যখন শনি থাকে, অথবা যারা মীন রাশি, যাদের 7.5 চলে, আমাদের এক্সপেকটেশনগুলো আসলে খুবই আনরিয়েলিস্টিক হয়ে যায়। তো সেখান থেকে আপনার পরিবার বা আমার সবার সাথে একটা শত্রুতার সম্পর্ক তৈরি হতে পারে। অ্যান্ড দেন মুভিং অ্যাহেড, সেটা হচ্ছে টাকা। দ্বিতীয় ঘর আমাদের টাকা পয়সারও ঘর। এখন আপনারা না কখনোই না ওইভাবে টাকা পয়সা নিয়ে ওইভাবে অতটা অতটা ইন্টারেস্টেডও না। এখন টাকা আসলে আসবে, না আসলে না। এবং টাকা যে আপনাদের লাইফে আসে না তা না, টাকা আসে, বিস্তর আসে, কিন্তু আপনারা টাকার পিছনে দৌড়ান না। এটা ন্যাচারাল কোর্সে আপনারা কাজ করে যাচ্ছেন, সেটা থেকে রিওয়ার্ড হিসেবে টাকা আসছে, অ্যান্ড দ্যাটস হাউ ইউ লাইক ইট অলসো। তো এই সময়ে যখন আসলে এমনি লগ্নে শনি, 12তম ঘরে রাহু, ষষ্ঠ ঘরে কেতু, প্লাস এখন ষষ্ঠ ঘরে লর্ড সূর্য, সে দ্বিতীয় ঘরে টাকা পয়সা করে এক্সল্টেড হয়ে গেছে। সো আপনারা এখন মানে টাকার পিছনে দৌড়ানো শুরু করবেন। এবং কোনো না কোনোভাবে আপনাদের জীবনে এখন আপনারা মনে করবেন যে টাকার দরকার, কিছু একটা আপনারা করতে চাচ্ছেন। সেটা এখন একটা কোনো ব্যবসা হতে পারে, বিদেশে যাওয়া হতে পারে, কোনো চাকরির জন্য কিছু একটা হতে পারে, কোনো একটা পড়াশোনার কাজ হতে পারে, কোথাও ভর্তি হতে চাচ্ছেন। হয়তো আপনার উদ্দেশ্যটা অসৎ না, কিন্তু আপনি এখন এখন হঠাৎ করে বিস্তর টাকা পয়সা চাচ্ছেন। এবং সেই টাকার জন্য আপনি আপনার ফ্যামিলি মেম্বার বলেন, আপনার বন্ধু বান্ধব বলেন, ভাই বোন বলেন, তাদের উপরে চাপ প্রয়োগ করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা অনৈতিক রাস্তারও অবলম্বন নিতে পারেন, যে কোনোভাবে কিছু টাকা এখন আমি পেয়ে যাই। অ্যান্ড দিস উইল নট এন্ড ওয়েল। দেখেন, এখন আপনি যে টাকার পিছনে দৌড়াচ্ছেন না, এবং এটার পিছনে যে আপনি যে কাজগুলো করছেন না, কোনোটাই আসলে না প্রোডাক্টিভ কিছু হবে না। হ্যাঁ, আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতি আছে, দিস ইজ এ ভেরি গুড টাইম অ্যাকচুয়ালি। এবং এই বৃহস্পতি আপনাদেরকে একটা ভালো দিকে নিবে। আমি আপনাদের বৃহস্পতির ভিডিওতে বলেছি যে এখন চতুর্থ ঘরে বৃহস্পতিতে আস্তে আস্তে জুন মাসে এটা পঞ্চম ঘরে যাবে। ইনক্রেডিবল ইনক্রেডিবল টাইম, খুব ভালো প্রোডাক্টিভ দিকে আপনাদেরকে নিয়ে যাবে বৃহস্পতি। কিন্তু এই যে সময়টা, দেখেন, নিজের শত্রু যখন তুঙ্গে আছে, এটা আসলে নিজেদের জীবনে লোভ, লালসা, কাম,
এইগুলো আনা ছাড়া আসলে আর কোনো কিছু এখন আনবে না, এবং আরও অবস্ট্যাকেল নিয়ে আসবে। আপনাদের লাইফে ঋণ নিয়ে আসতে পারে। আপনার হঠাৎ কোনো হঠকারী সিদ্ধান্ত অনেক বড় ঋণ নিয়ে নিতে পারেন, যে ঋণটা নিয়ে পরে আসলে আপনারা বিপদে পড়বেন। এখন লোন নেওয়া একেবারেই উচিত না, কোনো ধরনের লোন নেবেন না। আপনি টাকা পয়সা নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। হয়তো আপনি কারোর কাছে কোনো টাকা পান, হয়তো এটা বাতচিতের মাধ্যমে কথাবার্তা বললে আপনি সমাধান করে টাকাটা পেয়ে যেতে পারতেন, কিন্তু আপনি এখন কোর্টে যে মামলা করে দিলেন, অথবা আপনি অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেলেন, এমন কোনো কথাবার্তা বলে দিলেন যে এই কথাবার্তা বলার পরে আর ওখান থেকে ব্যাক করা সম্ভব হচ্ছে না। সো আপনাকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, টাকার জীবনে দরকার আছে, যেভাবে ন্যাচারালি আপনারা চিন্তা করেন, টাকা নিয়ে আপনারা ডেসপারেট হন না, ওই মেন্টাল জোনে আপনাদেরকে ফেরত আসতে হবে। লোন নেয়া, টাকার জন্য কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া, কথার মাধ্যমে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া, নিজের পরিবার পরিজনকে টাকার জন্য চাপ দেয়া, এগুলো কোনোটা এখন আসলে ঠিক হবে না। এগুলো থেকে দূরে থাকতে হবে। এই সময়টা দ্বারা কোনো ধরনের লড়াই, বিবাদ, বিগ্রহ, ঝগড়া এগুলোতে জড়ানো ঠিক হবে না। এখান থেকে আসলে একটা ভালো রেজাল্ট আসবে না। আপনি চিন্তা করেন লড়াই কার সাথে করেন? আপনার শত্রুর সাথে, তাই না? হুএভার, পরিস্থিতি হোক, মানুষ হোক, যেই হোক, আপনার শত্রুই তো। আপনি নিজেও যদি হন, সেও তো আপনার শত্রু। নিজের সাথে যখন লড়ছেন, কিন্তু আপনার শত্রু এখন সবচেয়ে শক্তিশালী। এপ্রিল মাসের 14 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত আপনার শত্রুর সাথে আপনি জিততে পারবেন না। তো কোনো ধরনের লড়াই করে আসলে কোনো লাভ নেই। এই টাইমটা আপনি পাস করেন, সময় পার হয়ে যাবে। বৃহস্পতি খুবই শক্তিশালী, এবং বৃহস্পতি আরও শক্তিশালী হবে সামনে। বৃহস্পতি আপনাদের মূল গ্রহ। সো ওয়েন দিস টাইম পাস, দেখেন দুঃসময় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়। সো যখন সুসময় আসবে, তখনই আপনাকে সমাধানের পথে যেতে হবে। তো তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর এখন এই আপনার সূর্য তুঙ্গে অবস্থায় কোনো উপায় বা রেমেডি আছে কিনা, চলেন দেখি। আপনাদেরকে একটা কঠিন উপায় বা রেমেডি বলি, দেখেন করতে পারেন কিনা। আপনাদের যেই ঋণ আছে, যেটা ছোট হতে পারে, বড় হতে পারে, হয়তো অনেক বড় ঋণের জালে আপনারা আবদ্ধ, কিছুটা হলেও শোধ করার চেষ্টা করেন। দেন আপনাদের আসলে যদি কোনো কনফ্লিক্ট থাকে, আপনাদের যদি কোনো কোর্ট কেস থাকে, অথবা কারোর সাথে এখন যদি কোনো কনফ্লিক্ট চলমান থাকে, কোনো বিবাদ চলমান থাকে, সেগুলো আপনি কথাবার্তার মধ্যে মিউচুয়ালি আপনি এটা রিজলভ করার চেষ্টা করতে পারেন। অথবা আপনি এটা একটা সেটেলমেন্টে যাওয়ার চিন্তা করতে পারেন, অথবা আপনি বিবাদটা থেকে বের হয়ে যাওয়ার চিন্তা করতে পারেন। কারণ এই ধরনের কোনো আসলে ইনিশিয়েটিভ যদি এখন নেন, খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। আপনার শত্রু এখন তুঙ্গে, ঠিক আছে, কিন্তু তার মন মানসিকতাও তুঙ্গে, ওইটা আপনাকে বুঝতে হবে। সো হয়তো এখন আপনি যদি নিজে থেকে সত্য ত্যাগ করে বের হয়ে আসতে চান, হয়তো বিপদটা থেকে পুরোপুরি মুক্ত হয়ে যেতে পারেন। এবং আপনাদের ষষ্ঠ ঘরে আসলে কেতু আছে। কেতু তাই চায় যে ইউ ডিল উইথ ইউর প্রবলেমস, যেটা নিয়ে আপনারা আসলে ডিল করছেন না। সো চেষ্টা করে দেখেন, খুব ভালো রেজাল্ট আসবে। তো তারপরেও কি সমস্যা নিয়ে ডিল করবেন, কিভাবে ডিল করবেন, এই সব কিছু নিয়ে আমার সাথে যদি কথা বলতে চান, জ্যোতিষ পরামর্শ নিতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।